রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক মতবিনিময় সভা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন সরকার। রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে আজকে যে এমইউ সাইনটা হলো, তো আমরা আসলে আমাদের উদ্দেশ্য যে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে আমরা কাজ করার। তো এখানে সারা বিশ্বে হলো প্রাইমারি হেলথ কেয়ারটা অনেক স্ট্রং। আমাদের দেশেও বর্তমান গভর্নমেন্ট এটা নিয়ে এখন কাজ শুরু করে দিচ্ছে। তো আমরা তার পাশাপাশি আমরা যেহেতু সিটি কর্পোরেশনের একটা টিম আছেন, এখানে একজন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান একজন ডাক্তার, ওনার নাম ডাক্তার কামরুজ্জামান, এবং ওনার নেতৃত্বে আরও ৬৭ জনের একটা টিম আছে। ওনারা ইতিমধ্যে কাজ করে আসছিলেন, বিভিন্ন সেবা দিয়ে আসতেছিলেন। এখন আমরা যৌথভাবে এই প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা কার্যক্রমটা শুরু করব। ওনাদের অলরেডি বিভিন্ন জায়গায় স্থাপনা আছে, সেন্টারগুলি আছে। সেই সেন্টারগুলিতে আমাদের পর্যায়ক্রমে আমাদের যে ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিকটা আছে, সেখানে সপ্তাহে 2 দিন করে এই প্রোগ্রাম দেওয়া হবে এবং সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র আলট্রাসোনোগ্রামটা 100 টাকা নেওয়া হবে। আর এর পাশাপাশি আমাদের যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে 75টা ফ্রি বেড আছে। এই ফ্রি বেডে আমরা মাসে প্রায় 300+ রুগীকে আমরা ফ্রি চিকিৎসা দিতে পারবো। তো সেখানে এই সিটি কর্পোরেশনের যারা আয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা সহ, এবং এই সিটি কর্পোরেশনের যারা হতদরিদ্র মানুষ আছে তারা কিন্তু এই আমাদের ফ্রি বেডে ফ্রি চিকিৎসা গ্রহণ করতে পারবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে এই সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ যৌথভাবে আমরা মানুষের দোরগোড়ায় এই স্বাস্থ্যসেবাটা আমরা পৌঁছায় দিতে চাই। আমি প্রথমেই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত যে নির্বাচনী ইস্তেহার, সেই নির্বাচনী ইস্তেহার অনুযায়ী যে স্বাস্থ্যসেবাটি সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার যে ইস্যুসটি আছে বা যে বিষয়টি আছে, সেই বিষয়টি বাস্তবায়নের জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছেন। এবং তারই ধারাবাহিকতা আপনারা দেখলেন যে আজকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সাথে রংপুর সিটি কর্পোরেশনের একটি এমইউ সাইনিং হলো। সেখানে যে বিষয়গুলো আছে, মায়েরা যখন গর্ভবতী থাকেন, একটি সুস্থ সন্তান প্রসবের পূর্বে যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি, যে মাকে সুস্থ রাখা বা এবং মাকে নিয়মিত একটি হেলথ সার্ভিসের আওতায় নিয়ে আসা। সেদিক থেকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের যে ভ্রাম্যমাণ যে ওনাদের চিকিৎসা সেবা কার্যক্রমটি চলছে, সেই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাগুলো আমাদের রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে যে কমিউনিটি মেডিকেল কলেজগুলো আছে, যে কমিউনিটি হেলথ সেন্টারগুলো আছে, সেই কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে ওনাদের যে হেলথ সাপোর্ট সেন্টারটি আছে সেটি যাবে এবং সেখানে নামমাত্র অর্থাৎ স্বল্প 100 টাকা মূল্যে একটি গর্ভবতী মাকে আলট্রাসোনোগ্রাম ওখানে করানো হবে। এবং এর পাশাপাশি প্রায় 6টি বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারি টিমও ওখানে থাকবে। অর্থাৎ এই যে হেলথ স্বাস্থ্যসেবাটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় দেওয়া, এটি একটি আমার কাছে মনে হয় যে এটি অত্যন্ত একটি ভালো একটি উদ্যোগ। উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে 2 দিন রবিবার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে এবং স্বল্প মূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে। সেই সাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সুবিধায় ও স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। মতবিনিময় সভার সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মোহসিন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সিইও রাকিব হাসান এবং স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার কামরুজ্জামান ইবনে তাজ সহ রংপুর গ্রুপ এবং রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ। গোলাপ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, RCTV।